নমস্কার, আমি সুরজিৎ। আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা কোনো লেসন ভিডিও না, তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। আজকে এই ভিডিওতে একটা গিটারের রিভিউ করব, যেটা খুবই পপুলার একটা ব্যান্ড এবং পপুলার একটা মডেল। এর আগে অনেকেই এই গিটারের রিভিউ করেছে, এটা নতুনত্ব কিছু না। আমার এই গিটারটার রিভিউ করার একটাই কারণ অনেকেই আছো যারা মনের মধ্যে একটা দোনামোনা থাকে কোন ব্যান্ড কিনবো, আদৌ এই ব্যান্ডটা কিনবো কিনা। তো এই গিটারটার ভালো মন্দ সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব। কত প্রাইস পড়েছে আমার সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব লাস্ট অবধি। অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশের নোটিফিকেশান বেলটা অবশ্যই প্রেস করে দিও আমার নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে সাবস্ক্রাইব করতে বলার একটাই কারণ তোমরা ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করছো না। এর ফলে মোটিভেশনটা হারিয়ে যায়, মনে হয় যেন ভিডিও জাস্ট এমনিই করে যাচ্ছি, কেউ তো দেখে না। তো একটা মোটিভেশনের ব্যাপার থাকে। তো তোমাদের কাছ থেকে মোটিভেশনটা পেলে, সাপোর্টটা পেলে আরও নতুন নতুন ভিডিও করার একটা মনের মধ্যে আগ্রহ জন্মায়। আশা করছি যারা সাবস্ক্রাইব করোনি এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবে। তো চলো ভিডিওটা শুরু করি। এই হচ্ছে গিটারের ফার্স্ট লুক, দেখো। এবারে এক এক করে বলি গিটারটা সম্বন্ধে। চলো আগে ক্লোজ লুকে নিয়ে আসি, ঠিক আছে? গিটারের ক্লোজ লুকে চলে এসেছি আমরা। আমার গিটার মডেল হচ্ছে F280। কালারটা হচ্ছে লেটেস্ট কালার, টোবাকো ব্রাউন সানবাস TBS। কালারটা খুবই সুন্দর কালার, তো এটাই আমি চয়েস করেছি। ন্যাচারাল কালার থেকে যথেষ্ট বেটার লাগছে, একটু ইউনিক কালার আছে এটা। মেন আসা যাক এটার স্পেসিফিকেশান কী আছে। স্পেসিফিকেশান ফার্স্ট, টিউনিং কিস যদি দেখা যায়, টিউনিং কিসগুলো ক্লোজ আছে। যেটা একটা সুবিধা সেটা হচ্ছে ধুলো বালি নোংরা যাবে না এর মধ্যে, অনেকটা সেফ থাকবে। আর এটার বডি নেক পুরোটাই টোনউড। ওয়েবসাইটে শুধু টোনউড বলা আছে, তো টোনউড মেনেই চললাম। টোনউড মেনে আমার যতটুকু মনে হয় কোনো আঞ্চলিক কিছু কাঠ দিয়ে বানানো হয়েছে, যেহেতু এটা ইন্ডিয়ায় তৈরি হচ্ছে এখন, তো যার জন্য এটা একটু দাম কম পড়ছে। এটা কিন্তু ইন্দোনেশিয়ান গিটার হলে দামটা অনেকটাই বেশি পড়ে যায়। তো সেই জন্য এই গিটারটা মেনলি বানানো হয়েছে ইন্ডিয়ার মানুষের জন্য, দামটা একটু কম পড়বে, সবাই ইউজ করতে পারবে। তো সেই জন্য কিন্তু আরও বেশি পপুলার হয়েছে এই গিটারটা, সবাই মোটামুটি F280 কিনছে। ফ্রেটবোর্ড হচ্ছে রোজউড, আর এর ব্রিজটা হচ্ছে রোজউড। এটা কিন্তু পুরোটা সাঁটানো আছে, ঠিক আছে? এখানে পুরোটাই পেস্ট করা আছে। এখানে কিন্তু ফ্রেট মার্কটা শুরু হয়েছে 5 নম্বর ফ্রেট থেকে। এটা একটু নতুনত্ব আছে, হ্যাঁ, কারণ 3 নম্বর ফ্রেট থেকেই থাকে। আবার অনেক গিটারে থাকেই না ফ্রেট মার্ক। মেনলি যেটা হচ্ছে সেটা হচ্ছে ডেড নট বডি, কিন্তু ধরে একটা কমফোর্টেবল ফিল আছে, যেটা ফুল সাইজ গিটারে কিন্তু সেই জিনিসটা হয় না। সবাই মোটামুটি যেন ডেড নট কোনটাকে বলে, যেহেতু এটা ফুল কাঠ হলে এখান থেকে একটা কাঠ থাকে। তো ডেড নট গিটারের একটা সুবিধা কি, সেটা হচ্ছে এর সাউন্ডটা একটু বেশি হবে। কাটওয়ে হয়ে গেলে একটু সাউন্ডটা কম হয়। হ্যাঁ, এবার কাটওয়ের মধ্যে জাম্বো গিটার আছে, যেটা বড়ও হবে প্লাস কাটওয়ে থাকবে। কাটওয়ের সুবিধা একটাই, সেটা হচ্ছে আমরা এই হায়ার ফেটগুলো রিচ করতে পারবো, এই অবধি বাজাতে পারবো। কিন্তু ডেড নট হলে আমরা সেটা পারি না, কারণ এখানে একটু বাজাতে মুশকিল হয়ে যায়। ডেড নট গিটারগুলো কিন্তু একটু চাপ হয়ে যায় বাজানো, যেহেতু এইখানে এটা একটু উঁচু থাকে, হ্যাঁ, তো ধরতে, আর এইটার চওড়াটা থিকনেসটা বেশি থাকে, ধরতে একটু অসুবিধা হয়। কিন্তু এটার ক্ষেত্রে সেটা হচ্ছে না, এটা মোটামুটি ভালোভাবেই ধরা যাচ্ছে। তোমরা যদি আমি এখানে জায়গাটা যদি দেখাই, এইভাবে ভালোই ধরা যাচ্ছে, হ্যাঁ। তো যারা একটু শর্ট হাইট তাদের একটু প্রবলেম হতে পারে, তার কারণ এখানে একটু কাঁধ ব্যথা করতে পারে। তো যারা বিগিনার্স তারা একটু অবশ্যই এই জিনিসটা একবার ধরে দেখে নেবে। যদি মনে হয় কমফোর্টেবল লাগছে, বাজাতে পারবো, কিছুক্ষণ বাজিয়ে দেখে নেবে, তাহলে অবশ্যই কিনবে, না হলে না কেনাই ভালো। কারণ এইটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় যে ডেড নট কিনবো না কাটওয়ে কিনবো। অনেকে বেশ ভালো হবে, হ্যাঁ, তার জন্য ডেড নট কিনে নেয়, কিন্তু সেটা কিন্তু পরবর্তী সময়ে প্রবলেমও হতে পারে, অস্বস্তি হতে পারে। তো এটা একটু দেখে নিতে হবে ধরে। সামনেটা গ্লসি ফিনিশ, অবশ্যই প্রুফ স্টপ,
পুশ টপ মানে ল্যামিনেট করা থাকে, একটার ওপরে একটা চাপানো থাকে, সলিড টপ না। সলিড টপ এই প্রাইসে পাওয়া যাবে না। পেছনটা টোনুট আমি বললাম আগে। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ম্যাট ফিনিশ। স্ট্র্যাপিং কিন্তু এখানে নেই, কোনো ইয়ামার গিটারে মোটামুটি পাওয়া যায় না আমি যতদূর জানি। পেছনে পাওয়া যাবে, এখান থেকে লাগাতে হবে, এখান থেকে লাগাতে হবে। এটা পাজেলের মতন করা আছে, পাজেলের মতন করে লাগানো আছে, ঠিক আছে। এখানে এরকম কাটা আছে, কেটে এই নেকটাকে এরকম সাটানো আছে। এটা ডোকটেল নেক জয়েন্ট আছে, ভালো করে তোমরা দেখলে বুঝতে পারবে নেক জয়েন্টটা। দেখো এবারে আসি সাউন্ডে। তো গিটার তো যথেষ্ট ধরেও ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে, মেনলি তো সাউন্ড খুব সুন্দর, ক্লিয়ার সাউন্ড। দেখো সাস্টেনটা কত সুন্দর, সাস্টেন। ওপরে স্ট্রিংয়ে দেখি, ভেতরে না সাউন্ডটা এরম 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 মানে ভাইব্রেট করছে, খুব সুন্দর। আমি কিন্তু পাতলা পিক ইউজ করছি, সেটা একবার দেখিয়ে দিই। আমি কিন্তু মোটা পিক ইউজ করছি না, একদম পাতলা পিক ইউজ করছি, কারণ আমি কর্ড প্র্যাকটিস করছিলাম, তো সেই সময় ভিডিওটা বানিয়েছি। তো আমি কিন্তু মোটা পিক ইউজ করছি না। আর মোটা পিক দিয়ে আমি দেখিয়ে দিতে পারি, দাঁড়াও 1 মিনিট। আরও ভালো সাউন্ড, পিকের ওপরও তো অনেকটা নির্ভর করে না সাউন্ডটা। তো মোটা পিকে একরকম সাউন্ড হবে, পাতলা পিকে একরকম সাউন্ড হবে, প্লাস্টিকের পিকে একরকম সাউন্ড হবে, আবার নাইলন পিকের একরকম সাউন্ড হবে। তো সাউন্ড ভ্যারিফাই করে। আমি এগুলো নিয়ে অনেক ভিডিও বানিয়েছি আগে, পিকের ওপরও ভিডিও বানিয়েছি। একটা একটু প্রবলেম আছে, সেটাও বলে দিই, এই স্ট্রিং পেসিংটা একটু কম আছে। এই যে দুটো স্ট্রিংয়ের মধ্যে যে গ্যাপ আছে না, একটু কম আছে। তো এইটা কিন্তু বিগিনারদের জন্য বেটার, কারণ বিগিনারদের জন্য স্ট্রিং পেসিংটা কম হলেই ভালো। সাউন্ড খুব ভালো, তোমরা বুঝতেই পারছো সাউন্ড। এর পরবর্তীকালে তোমরা ভিডিও পাবে এই গিটারের, আমি যে ভিডিওগুলো বানাবো। আর এর আগে আমি ভিডিও মনে করেছি, একটা না দুটো ভিডিও করেছি এই গিটারে, তোমরা অবশ্যই চেক করতে পারো ভিডিও, যারা সাউন্ড শুনতে চাইছো ভালো। কারণ আমি বেশি সাউন্ড এখানে বাজিয়ে দেখাতে গেলে কী হবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো একটু বাজিয়ে একটা কর্ড প্রোগ্রেশন বাজিয়ে দেখাচ্ছি। এটার দাম কত নিয়েছে, এর সাথে কোনো ব্যাগ থাকে না, এটা একটা কার্ড বক্সের মধ্যে থাকে। তো এই ব্যাগটা সমেত আমার গিটারের দাম পড়েছিল 8,350। আলটিমেটলিটা 8,000 টাকা পড়েছে, আর ব্যাগটা 350 টাকা। আলটিমেটলি টোটাল মিলিয়ে 8,350 টাকা আমার বিল হয়েছিল। ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশান বক্স চেক করতে পারো। যারা মনে করছো কিনবে, ওখান থেকেও কিনতে পারো, কিনতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। আমি দিয়ে রাখবো, যাদের মনে হবে তোমরা চেক করতে পারো। ভিডিও এখানেই শেষ করছি, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।